দেখো ঢ্যাঙা, তোমাদের বিয়েতে প্রধান অতিথি রূপে আমি কাকে নিয়ে এসেছি চিনতে পারছো তো? ইনি হচ্ছে পৃথিবীর সেরা মানুষ, বাটুল, যার বুদ্ধি আর শক্তির কোনো তুলনা নেই। আয় ফুলপেতনি, এসো এসো ঢ্যাঙা, বিয়ের পিড়িতে বসবে, এসো। নাও, এবার তোমরা মালা বদল করো। বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর। এরে তুই আমার মেয়ের বিয়েতে এসেছিস কেন? আমাকে জিজ্ঞাসা করছিস আমি কে? বাটুল, এ মনে হয় নিজের নামটাও জানে না। খবরদার, খবরদার, একদম আমাকে অপমান করবি না। আমি হলাম ডাকাত সর্দার প্যাংলা চরণ। প্যাংলা, এখানে কেন এসেছো বাবা? ডাকাতি করতে। আমাদের দেখে এইটুকু বুঝতে পারছিস না? তাড়াতাড়ি তোর সব টাকা পয়সা ধনরত্ন যা আছে সব আমাকে দিয়ে দে। শুনেছি তুই নাকি বেঁচে থাকতে জমিদার ছিলিস। জমিদার ছিলাম বলে কি তোকে আমার টাকা পয়সা ধন রত্ন সমস্ত দিয়ে দিতে হবে? হ্যাঁ, দিয়ে দিতে হবে। না দিলে তোর মেয়ে ফুলপেতনি আর জামাই ঢ্যাঙ্গাকে এখান থেকে নিয়ে চলে যাব। না প্যাংলা, না, আমি থাকতে জমিদার সুন্দর নারায়ণের কোনো ক্ষতি তুই করতে পারবি না। তুই কে রে? তোর শরীর থেকে কেমন মানুষ মানুষ গন্ধ বেরোচ্ছে। কে তুই? আমি বাটুল। বাটুল বাটুল? হ্যাঁ, পৃথিবীর সব থেকে শক্তিমান মানুষ। বাংলা, বাঁচতে চাস তো দল বল নিয়ে এখান থেকে এক্ষুনি পালা। তা না হলে কি কি করবি তোরা? আমার কি করবি? মেরে হাত পা বেঁধে তোদের এখানেই আটকে রেখে দেব। কি এত বড় সাহস? ডাকাত সর্দার প্যাংলাকে ভয় দেখাচ্ছিস? তাহলে এক্ষুনি দেখ বাটুল, কে কাকে মেরে বেঁধে রাখে। আয়, তোরা এক্ষুনি বাটুলের হাত পা মেরে ভেঙে দে। যা। ঠিক আছে সর্দার। বাটুল, এত বড় সাহস আমার দলের ডাকাতদের মারা? তাহলে দেখ বাটুল, এবার আমি তোর কি করি। ইয়া! ওরে বাবা,
ওরে বাবা, এমন মানুষ তো আগে কখনো দেখিনি। গুলি কিনা মশার মতন গায়ে লেগে পড়ে গেল। হ্যাঁ, আর কোনোদিন দেখবিও না প্যাংলা। এবার দেখ আমি তোর কি ব্যবস্থা করি। একবার তো মরে ভূত হয়েছি, এবার বাটুল যদি মারে তাহলে মরে কি হব? ওরে বাবা রে, পালাই রে! ওরে আমার সাঙ্গ পাঙ্গরা, চল এখান থেকে পালাই! সত্যি সত্যি বাটুল, আজ তোমার জন্যই আমার মেয়ে ফুল পেতনি আর ঠ্যাঙার বিয়েটা ভালোই ভালোই হয়ে গেল, আর আমার টাকা পয়সাটাও সব প্যাংলার হাত থেকে বেঁচে গেল। এই ফুল পেতনি আর এই ঠ্যাঙা, দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ দেখছিস কি? যা যা যা, বাটুলকে প্রণাম কর। তুমি এত বড় একটা কাজ করলে আর জমিদার বাবুর ভূত তোমাকে কোনো উপহার দিল না? কি কিপটে জমিদার রে বাবা! আমি যদি জমিদার হতাম না, তোমাকে কত কিছু উপহার দিতাম। কে বলল তোদের আমি উপহার পাইনি? পেয়েছো? কি উপহার পেয়েছো মাটুল্লা? এই হ্যারিকেনটা, যার আলোয় আমি তোদের এতক্ষণ ধরে গল্পটা বললাম। এ এত বড় একটা কাজ করে শেষে কিনা এই উপহার, হ্যারিকেন? না বাবা, আমি কোনোদিন ভূতদের বিয়েতে যাব না। কি মজা, কি মজা! কারেন্ট চলে এসেছে, কারেন্ট চলে এসেছে। আমার গল্প বলাও শেষ হয়েছে, তাহলে এবার তোরা দুজন গুড বয়ের মতন পড়তে বস। বাচ্চু, বিচ্ছু। এখনই পড়তে বসতে হবে? তাই তো কথা ছিল বিচ্ছু। ঠিক আছে, বসছি। কিন্তু তার আগে একটা কথা বলতো মাটুল্লা, তুমি যে গল্পটা বললে এটা কি সত্যি? সত্যি তুমি এরকম ভূত দেখেছিলে? তোদের কি মনে হয় এমন ভূত কখনো কেউ দেখতে পায়? নাকি ভূতেরা কখনো মানুষদের ওদের বিয়েতে নিমন্ত্রণ করে? তার মানে তুমি এতক্ষণ ধরে যা বললে তা গল্প ছিল? কেন, গল্পটা তোদের ভালো লাগেনি? খুব ভালো লেগেছে, কিন্তু তুমি এই গল্পটা আমাদের বললে কেন? যাতে এই ঝড় বৃষ্টি আর লোডশেডিং এর এই গা ছমছমে সময়টা তোদের গল্প শুনতে শুনতে মজায় কেটে যায়। ও, কি তাই না?